অন্তর্বর্তী সরকার। তাই ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের মতো চিন্তায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে রাষ্ট্রচিন্তাবিদদের কেউ বলছেন এভাবে চলে যাওয়ার কথা বলতে পারেন না ইউনূস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা সবাইকে জানাই জুম্মা মুবারক। আজকের এই জুম্মা মুবারককে কেন্দ্র করে আপনাদের জন্য একটি দারুণ সুসংবাদ। সেটি হচ্ছে ভাই ৪৮ ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে নিলেন। কিন্তু তার এই পদত্যাগের সিদ্ধান্তকে কেন্দ্র করে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে শুরু হয়ে গেছে আপনার নানান জল্পনা কল্পনা। কেন? তাকে আটকানোর জন্য। ওটা দিকে আপনার বিদেশ থেকে যে বা যারা নাকি আমাদের বাংলাদেশের আজকের এই পরিণতি মানে ডেকে আনছে, তারাও তার পদত্যাগে মানে এটা আটকানোর জন্য তারাও নাকি একসাথে বাংলাদেশ আপনার এয়ারপোর্টে আপনার পা রাখবেন। কারা? সেটির ভিতরে আপনার হচ্ছে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, আরো অনেকেই। তো তারা নাকি একসাথে সবাই মিলে বাংলাদেশ আপনার আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পা রাখবেন। কেন পা রাখবেন? যাতে ডক্টর ইউনূস পদত্যাগ না করেন। আপনার বাংলাদেশ গণমাধ্যমে আজকের একটা সাক্ষাৎকারে উপদেষ্টা রেজওয়ানা তিনি বলেন যে অন্তর্বর্তীকালের সরকার তিনি বলছে যে তাকে নিয়ে চারদিক দিয়ে যেই সমালোচনা বা বাংলাদেশের আদার্স যেই রাজনৈতিক দলগুলা এদের ভিতরে একজন হচ্ছে আপনার বিএনপি। বর্তমান বিএনপি যেভাবে তার উপদেষ্টাদের পিছনে লাগছে মানে আসিফ মাহমুদের পদত্যাগ থেকে শুরু করে আর কি বলে মাস্টার মাইন্ডের পদত্যাগ থেকে শুরু করে এগুলো দাবি জানাচ্ছে বর্তমান বিএনপি, কিংবা তারও পর্যন্ত সমালোচনা করতেছে বিএনপি। এটাকে কেন্দ্র করেই নাকি তিনি এই সিদ্ধান্তটি গ্রহণ করেন। তিনি আরো বলেন যে আমি একজন শান্তপ্রিয় মানুষ। এটা আসলে ডক্টর ইউনূসের নিজের মুখের কথা না, এটা হচ্ছে উপদেষ্টাদের একটা যমুনাতে মিটিং হয়েছে। সেই মিটিং আপনার দীর্ঘ লং টাইম হয়। সেই মিটিং এর ভিতরে আপনার অনেক কথা হয়েছে। সেই কথা থেকে কিছু সংখ্যক কথা আপনার উপদেষ্টা রেজওয়ানা তিনি বাংলাদেশের গণমাধ্যমে বলেন। যে তিনি আরো বলেন যে ডক্টর ইউনূস যে শান্তিপ্রিয় ভাবে আপনার নোবেল বিজয়ী হয়েছে এটা যাতে কোনোভাবে আপনার প্রশ্নবিদ্ধ না হয় বা এটা যাতে হাত ছাড়া না হয়ে যায় বা তার কেরিয়ারের উপরে যাতে কোনো আপনার কলঙ্কের কোনো দাগ না পড়ে, তিনি এটা চান না। বিধায় তিনি আপনার ৪৮ ঘন্টার ভিতরে তিনি পদত্যাগ করবে। তিনি এই ধরনের একটা চিন্তা ভাবনা করছে। ডক্টর ইউনূস হচ্ছে তার চিন্তা ভাবনা এটা। কিন্তু ভাই মজার বিষয় হচ্ছে যে আপনার এই ডক্টর ইউনূসের পদত্যাগকে কেন্দ্র করে যখন নাকি শুনছে যে ৪৮ ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস তিনি আপনার পদত্যাগ করবেন, এটা যখন নাকি শুনছে তখন বহির্বিশ্বে যে বাজার আছে পিনাকি সহ এদের ঘুম মনে করেন হারাম হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশে সার্জিস, হাসনাত, তারপর হচ্ছে হান্নান মাসুদ মানে যেই কয়টা মাস্টার মাইন্ডের পিছনে মানে সমন্বয়গিরি আছে সব কয়টার ঘুম হারাম হয়ে গেছে। তারা মধ্যরাতে আপনার যমুনাতে যান, গিয়ে ডক্টর ইউনূসের অনেকটা হাত পা পর্যন্ত আপনার চেপে পর্যন্ত ধরে যে পদত্যাগ করা যাবে না। উনি বা উপদেষ্টা মন্ডলে যে বাজার আছে ওনাদের সবাইকে থাকতে হবে। এটার সমাধান আমাদেরকে অন্য একটা উপায়ে বের করে নিয়ে আসতে হবে। মানে তারা আসলে দেখবেন বর্তমান ফেসবুকে এই সার্জিস, হাসনাত, পিনাকি, ইলিয়াস যে বা যারা আছে সহ এটা দেখবেন যে ৫ আগস্টে তারা যে একটা মেরিটোকুলাস ডিজাইনের মাধ্যমে যেভাবে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের আপনার হত্যা করছে, মারছে, দেখবেন তারা পুনরায় এই সমস্ত ভিডিও পুনরায় তারা শেয়ার করতেছে, পুনরায় তারা এই সমস্ত ভিডিও নানান প্ল্যাটফর্মে আপলোড দিচ্ছে। মানে বাংলাদেশের সাধারণ মানুষকে আরেকবার বুকা চৌধুরী বানানোর একটা পায়তারা এরা চালাচ্ছে। কিন্তু এটাকে কেন্দ্র করে বর্তমান বিএনপি আপনার ঢাকার রাজপথে শক্ত একটি অবস্থান নিছে। বিশেষ করে আপনার ইশরাক তিনি বলেন যে তিনি তো আসলে সুপ্রিম কোর্ট থেকে তো আপনার রায় পেয়ে গেছেন, এখন শুধু শপথ গ্রহণ করবেন আর তার চেম্বার তিনি বুঝে পাবেন। কিন্তু তার চেম্বারে তিনি বসবেন না যতক্ষণ না পর্যন্ত আসিফ ভুঁইয়া আর হচ্ছে মাহফুজ এই দুই ব্যক্তি আপনার পদত্যাগ না করে। যখন নাকি এই দুই ব্যক্তির আপনার পদত্যাগ দাবি করে এই ইশরাক বা আপনার বিএনপি, ঠিক তবে থেকেই যমুনাতে একটা আপনার ঘূর্ণিঝড় কিন্তু শুরু হয়ে গেছে যে ডক্টর ইউনূস তিনি কেন এটাকে কেন্দ্র করে আসলে পদত্যাগ করতে চায়।
কেন তিনি আসলে আসিফ আর মাহমুদের কে কেন্দ্র করে কি তিনি আসলে ক্ষমতায় বসে রয়েছে? উল্টো দিকে এই সরকার যে 9,000 কোটি টাকা যে লুটপাট করে নিল, এই বিষয় কিন্তু কোনো খোঁজ খবর কিন্তু নাই। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বর্তমান এদের ঘুম হারাম হয়ে গেছে। পিনাকি, ইলিয়াস, মানে যদি সম্ভব বা ডক্টর ইউনূস যদি তার ফয়সালা থেকে আপনার সরে না আসে, তাহলে তারা নাকি বাংলাদেশে একসাথে আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পা রাখবেন। এখন দেখার বিষয় যে ডক্টর ইউনূস তিনি তার সিদ্ধান্ত থেকে আপনার সরে আসে কিনা, বা নাকি তার 48 ঘন্টার ভিতরে যেই রিজওয়ানা তার উপদেষ্টা তারা যে বললো যে 48 ঘন্টার ভিতর তিনি পদত্যাগ করবে, নাকি সেটাই করে। আচ্ছা, ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে তাহলে উপদেষ্টাদের কি হবে বা সমন্বয়কদের কি হবে, সেটা আমি, আপনি বা বাংলাদেশের মুক্তিগামী দল, 71গামী দল আমরা সবাই কিন্তু ভালোভাবে জানি। এবং এটাকে কেন্দ্র করেই বর্তমান সমন্বয়কদের এত জল্পনা কল্পনা ডক্টর ইউনূসকে আপনার সরকারের আপনার সরকারের চেয়ারটিতে রাখার জন্য। তবে আমি ব্যক্তিগতভাবে ভাই মনে করি যে এই ওসিলায় যদি আপনার পিনাকি, মানে যেই কটা বিদেশে আছে সব কটা যদি বাংলাদেশ বিমানবন্দরে পা রাখে, বিশেষ করে আমি ইলিয়াসের কথা বলতে পারি না, তবে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য উনি চরমভাবে ফেসে যাবেন, চরমভাবে। আর কারো বিচার হোক বা না হোক, যদি বিএনপি আপনার ক্ষমতায় আসে তাহলে পিনাকির যে নির্ঘাত জেল হবে সেটা কিন্তু মাফ নাই। কারণ তার এগেনস্টে তিনি আপনার 200 না তারও অধিক বাচ্চা পোলাপান তিনি মারছে, কিন্তু হত্যা করছে একদম গণ আকারে। তার ডুপ্লিকেট 2 নাম্বার ওষুধ তিনি পয়দা করছে, সেই ওষুধের মাধ্যমে কিন্তু তিনি বাচ্চাদের খুন করছে। এটাকে কেন্দ্র করে এখন দেখার বিষয় যে বিএনপি আসলে কতটুকু জোর দিতে পারে, আর সেই জোরকে কেন্দ্র করেই ডক্টর ইউনূস তার বা উপদেষ্টারাই কতক্ষণ ডক্টর ইউনূসের হাত পা চেপে ধরে রাখতে পারে তার পদত্যাগ কেন্দ্র করে। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।